হাই সকলে সোহে ছুটে রবকে করে নাও রাজি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান রমজানের ডাক। যে যেখান থেকে আমাদের সাথে শরীক হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন অনুষ্ঠানের মূল আলোচনা দিকে যাওয়ার আগে আমরা দরুদে পাকের একটি ফজিলত শুনে নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 200 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 200 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনার বিষয় রেখেছি মানুষকে সাহায্য করা, মুসলমানদেরকে সাহায্য করা, আল্লাহর বান্দাদেরকে সাহায্য করা। জি হ্যাঁ, সাহায্য অনেক রকম হতে পারে। মালি সাহায্য হতে পারে, শারীরিক সাহায্য হতে পারে, বুদ্ধি দিয়ে সাহায্য হতে পারে, বিভিন্নভাবে মানুষদেরকে সাহায্য করা যেতে পারে। মাহে রমজান চলছে, এই রমজানেও অনেক মুসলমানদেরকে দেখা যায় যে তারা অপর মানুষকে তারা সাহায্য করে থাকে। তো সাহায্য নিয়ে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেছেন, এবং আমাদের যারা সলফে সালিহিন ছিলেন, যারা বুজুর্গানে দিন ছিলেন, তারা কিভাবে মানুষকে সাহায্য করেছেন, ইনশাআল্লাহুল কারীম আমরা তা শোনার চেষ্টা করব। আমাদের সাথেই থাকবেন, কোথাও যাবেন না। আজকে আমাদের সাথে মোবালিকে দাওয়াত ইসলামী হিসেবে উপস্থিত আছেন আমাদের নাসির মাদানী ভাই এবং সুলাইমান মাদানী ভাই। ওনাদেরকে খুশামদেদ আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে। এবং আমাদের সাথে নাতকা হিসেবে আমাদের মিনহাজ ভাই আছেন। তো ওনার থেকে কালাম শুনবো, নাত শুনবো। আসুন দেরি না করে একটি কালাম শুনে আসি, এরপর ইনশাআল্লাহুল কারীম আজকের আলোচনার দিকে আমরা অগ্রসর হব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, প্রেমের সুধা পান করো না মদনী মদিনে ওয়ালে। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। প্রিয় নবী তুমি আবেদন শোনো আমার, বিদায় বেলায় আমায় দিদার দিও তো
دیدار دیو تمار دیدار نبی তোমার ধন্য কর মোরে স্বপ্নে এসে আমার না হয় দারে ডেকে দিদারে নবী তোমার ধন্য কর মোরে স্বপ্নে এসে আমার না হয় দারে ডেকে প্রিয় নবী কর পূরণ আশা আমার বিদায় বেলায় আমায় দিদার দিও তোমার এ নূরে খুদা आके आँखों में समा जाना याद पे बुला लेना या ख्वाब में आ जाना याद पे बुला लेना या ख्वाब में आ जाना ए पर्दानशी दिल के पर्दे मेरा करना जब वक्त नज़ा आए दीदार अता करना ए सबसे गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़ा आए दीदार अता करना मैं कब्रे अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद मेरी करने आ जाना मेरे आका मैं कब्रे अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद मेरी करने आ जाना मेरे आका रोशन मेरी तुर
হাসরে রেখো মোর লাজ দয়াল নবী তুমি করো আমার শাফাআত বড় হাসরে রেখো মোর লাজ দয়াল নবী তুমি করো আমার শাফাআত জান্নাত পাবো সুপারিশে তোমার বিদায় বেলায় আমায় দিদার দিও তোমার প্রিয় নবী তুমি আবেদন শোনো আমার বিদায় বেলায় তোমার দিদার দিও সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আসলেই মাহে রমজান, মাহে সিয়াম, মাহে গুফরান। দেখুন না, মাহে রমজান এসেছে মানুষকে পরিবর্তন করার জন্য। মাহে রমজান এসেছে বান্দার আখলাককে পরিশুদ্ধ করার জন্য। আমরা মাহে রমজান পেয়েছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকায়। সেই মাহে রমজানে যদি এমন হয় যে আমরা সবজে সবজে গুম্বদকে দেখে দেখে মাহে রমজান কাটাবো, কতই না আশিকে রসুল, কত আশিকে মদিনা, কত আশিকে কাবা এখন মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। তারা মাহে রমজান সেখানে কাটাচ্ছে। ইফতার, সাহারি, তারাবি, ইবাদত, রিয়াজত, জিকির, দরুদ, আমার নবীর সবুজ গম্বুজ দেখে দেখে তারা আদায় করছে। না জানি আমাদের ভাগ্য কখন চমকাবে, আমরাও রমজানে মদিনা কাটাবো, রমজানে কাবা কাটাবো। আল্লাহ পাক আমাদের তকদিরে একটি বারের জন্য হলেও মাহে রমজান সেখানে কাটানোর তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে দিদারে মুস্তাফা দ্বারা ধন্য করে দিক। আমাদের সবাইকে এমন আমল করার তৌফিক দান করুক যে আমল করলে আমার নবী আমার উপর রাজি হয়ে যাবে, আমার নবী আমাদের জন্য শাফাআত করবে। আল্লাহ তাআলা এমন আমল আমাদেরকে করার তৌফিক দান করুক। দর্শক, দেখছেন অনুষ্ঠান রমজানের ডাক। আজকে আমরা বিষয় নিয়েছি মানুষকে সাহায্য করা। আসুন এই বিষয়ে আমরা আলোচনা শুরু করি, শুরুতেই আমাদের সুলাইমান ভাইকে দিয়ে। জি হুজুর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহ, মাহে রমজান মুবারক আমাদের মাঝে অতিবাহিত হচ্ছে। রমজান মাস, জি, প্রতিদিন আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠান এক একদিন এক এক বিষয় নিয়ে আলোচনা করে। জি, আজকের যে বিষয়টা নেওয়া হয়েছে মানুষকে সাহায্য করা, আসলে মানুষকে সাহায্য করা এটা খুবই অনেক বড় একটি নেকির কাজ এবং অনেক বড় একটি ইবাদতের অংশ। আল্লাহ পাক যাদেরকে কবুল করেছেন, কিছু কাজ থাকে যেটা মনে করেন আল্লাহ পাকের পক্ষ থেকে ফরজ করা হয়, আবশ্যক করা হয়, কিন্তু কিছু কাজ আছে যেটার মধ্যে আল্লাহ তাআলা ফজিলত রেখেছেন, কিছু কাজ আছে যার মধ্যে আল্লাহ তাআলার নৈকট্য রয়েছে, আল্লাহ পাকের নৈকট্য বান্দা অর্জন করতে পারে। তো অনেকগুলো এরকম ইবাদত আছে বা কিছু কাজ আছে আবশ্যক নেই, কিন্তু করার মাধ্যমে বান্দা
আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারে। আর ওই সকল কাজের মধ্য থেকে একটি কাজ হচ্ছে মানুষকে সাহায্য করা। বেশক বেশক। মানুষকে যখন বান্দা সাহায্য করে, তো এই সাহায্যের কারণে আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়াতে যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এর উপকারিতা, এর ফজিলত প্রদান করেন, ঠিক সেভাবে আখিরাতেও এর ফজিলত রয়েছে। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ইমানদারদের জন্য একটি সিফত হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন, এটি একটা ইমানদারের একটা সিফত এটা থাকবে যে সে মানুষকে সাহায্য করবে, সুবহানাল্লাহ, সে গরিবদেরকে, মিসকিনদেরকে সাহায্য করবে। যেমন আপনি যদি দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জারিয়াত এর 19 নং আয়াতে মুবারাকায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। ওয়া ফি আমওয়ালিহিম, ঈমানদারদের সম্পদের মধ্যে হাক্কুল লিসাইলি, যারা অভাবগ্রস্ত লোক আছে তাদের হক রয়েছে, ওয়াল মাহরুম, এবং মাহরুম যারা রয়েছে তাদের হক রয়েছে। অর্থাৎ এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করলেন যে ঈমানদার যারা, তাদের সম্পদের মধ্যে হক থাকবে। প্রথমত হচ্ছে যারা সাইল, অর্থাৎ যারা ভিক্ষুক আছে, যারা মানুষের কাছে সাহায্য চায়, তাদের হক আছে। আবার এটাও বললেন যারা মাহরুম অর্থাৎ অভাবগ্রস্ত লোক, কিন্তু নিজের লজ্জার কারণে মানুষের কাছে চাইতে পারে না। তো আল্লাহ তাআলা বললেন যারা মানুষের কাছে চায়, ভিক্ষা করে, তাদের, এবং যারা ভিক্ষা করে না নিজের লজ্জার কারণে, এমন অভাবগ্রস্তদের হক যারা ঈমানদার আছে তাদের সম্পদের মধ্যে রয়েছে। তাহলে একজন মুসলমান হিসাবে আমার যে সম্পদ আছে, আমাকে সর্বপ্রথম এটা বুঝে নিতে হবে, এই সম্পদের মধ্যে আমার যেভাবে হক আছে, আমার সন্তানের, আমার স্ত্রীর, আমার পরিবারের, আমার মা বাবার যেভাবে হক আছে, ঠিক সেভাবে যারা ফকির রয়েছে, যারা মিসকিন রয়েছে, আমার কাছে এসে যারা ভিক্ষা চায়, তাদের হকও আছে। আবার আমার চোখের সামনে অনেক লোক আছে যারা লজ্জার কারণে যেতে পারছে না, আমি জানি সে অভাবে আছে, তাদের হকও আছে। এখন আমি একজন ঈমানদার হিসাবে আমার দায়িত্ব কী? আমি একজন ঈমানদার হিসাবে আমার দায়িত্ব হবে, যিনি ভিক্ষা চাচ্ছে তাকেও আমি যেভাবে প্রদান করব, যে আমার কাছে চাচ্ছে না, এটা তার হক, আমি তার কাছে গিয়ে পৌঁছে দেব। এটা হচ্ছে একজন ঈমানদার হিসাবে আমার দায়িত্ব। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আয়াতে মুবারাকার মধ্যে ঈমানদারের একটা সিফত বর্ণনা করলেন, তো তাফসিরে সিরাতুল জিনানের মধ্যে মুফতি কাসিম সাহেব দামাত বারকাতুল আলিয়া এর 4টি সিফত বর্ণনা করলেন যারা ঈমানদার এর পাশাপাশি যিনি পরহেজগার। একটা হচ্ছে লিয়াকত ভাই ঈমানদার, ঈমানের সাথে সাথে যারা পরহেজগার হবে, তাদের 4টা সিফত। 4টা সিফতের মধ্যে সর্বপ্রথম যে সিফত বর্ণনা করলেন এটা হচ্ছে যে ঈমানদারদের সম্পদের মধ্যে গরিবের অংশ থাকবে। এটা হচ্ছে পরহেজগার যারা, তাদের একটা সিফত। দ্বিতীয় নম্বর সিফত হচ্ছে যে তাদের প্রত্যেক প্রকারের যারা ফকির মিসকিন আছে, সে ওই ব্যক্তির কাছে, ওই ঈমানদারের কাছে চাক অথবা না চাক, হাত পাতুক অথবা হাত না বিছাক, প্রত্যেক প্রকারের ফকির মিসকিন গরিব যারা, তাদের হক তার কাছে রয়েছে। জি, বেশ। তৃতীয় নম্বর হচ্ছে যে ওই ব্যক্তির সম্পদ থেকে ফকিরকে দেওয়াটা চাওয়ার উপরে মৌকুফ থাকবে না। অর্থাৎ আমার কাছে ফকির চাইলেই আমি দান সৎকা করব, এটা না। পরহেজগারের একটা সিফত হচ্ছে তার ধন সম্পদের মধ্যে এমন কোনো লজিক থাকবে না, এমন পলিসি থাকবে না যে আমার কাছে চাইলেই আমি দেব, বরং চাক অথবা না চাক প্রত্যেক অবস্থাতেই আমি আমার সম্পদ থেকে ফকির মিসকিন গরিব যারা সমাজের দুঃখ দুর্দশা মানুষ রয়েছে তাদেরকে আমি দান করব। তৃতীয় নাম্বার হচ্ছে তারা যখন ফকির মিসকিনদেরকে সাহায্য করবে, মানুষকে সাহায্য করার পর সে কখনো এটার খুঁটা দিবে না, ইহসান বলবে না যে আমি তাকে এটা দিয়েছি, যেটা বর্তমানে লিয়াকত ভাই হয়ে থাকে, দেখবেন বলে থাকে প্রায় সময়, যারা দর্শকবৃন্দ আছে এমন অনেকে আছে যে আরে এ তো আজকে অনেক বড় বিল্ডিংয়ের মালিক, এ অনেক টাকার মালিক, এর বাবা একসময় আমার ঘরে কাজ করেছে, এর বাবা একসময় খেতে পারে নাই, এর বাবাকে আমার মা বাবা একসময় এর বাবাকে খাবারের ব্যবস্থা করে দিয়েছে, আরে বিদেশ তো আমি একে নিয়ে গিয়েছি, হ্যাঁ, এর তো কিছুই ছিল না, একে কোম্পানিতে চাকরির ব্যবস্থা আমি করে দিয়েছি, এর তো কিছুই ছিল না, একে গাড়ির ব্যবস্থাটা আমি করে দিয়েছি, আজকে সে বড় বড় কথা বলে, কিভাবে সে এই কথা বলতে পারে? তার সম্পদে আমি সব কিছু দাঁড় করিয়ে দিয়েছি। তো এই যে এই কথাগুলো বলে অনেক সময় হয়তো
রাগের মাথায় বলে ফেলে, বা হয়তো এমনটা হয় যে আসলেই আমার টাকা দিয়ে একজন উপকার পেয়েছে, আসলেই আমার বাপদাদার সম্পদের মাধ্যমে একজন টাকাওয়ালা হয়েছে, সে আমার সাথে ভালো ব্যবহার করছে না, কিন্তু আমি যে এর ফলে খোঁটা দিয়ে দিচ্ছি, তো এটার দ্বারা কি হবে, আমার যত নেকি আছে, আমি নেক কাজ করে যেগুলো পাওয়ার প্রাপ্য ছিলাম এগুলো থেকে আমি বঞ্চিত হচ্ছি। আর যারা এই ইহসান অর্থাৎ দেওয়ার পর খোঁটা দিবে, মনে রাখবেন এদেরকে আল্লাহ তাআলা কখনো পছন্দ করে না। আর অপর জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবা এর ৭১ নং আয়াতে মুবারকায় আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু, মুমিন পুরুষ এবং মুমিন মহিলা যারা রয়েছে, বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের সাহায্যকারী। তো লিয়াকত ভাই, আজকে আমরা যে অনুষ্ঠানের যে পর্ব নিয়েছি বা যে বিষয় নিয়েছি যে মানুষকে সাহায্য করা, তো মানুষকে দর্শকবিন্দু সাহায্য করা, একে অপরকে সাহায্য করা, এটা কোনো ব্যক্তি বা টাকার উপরে এটা কিন্তু না। বললেন যে মুমিন পুরুষ এবং মহিলা একে অপরের সাহায্যকারী, এটা হচ্ছে একজন মুমিনের সিফত হবে। একজন মুমিন তার দায়িত্ব হচ্ছে আরেকজনকে সাহায্য করবে। আপনি যেটা শুরুতে বললেন, এই সাহায্যটা এটা হতে পারে ধন সম্পদের মাধ্যমে, এই সাহায্যটা এটা হতে পারে তার সম্মানকে আমানতের মাধ্যমে। যেমন কিভাবে লিয়াকত ভাই, মনে করেন আজকে মাশাআল্লাহ আমার নাসির ভাই সাথে আছে, ইনি আছে, তো উপস্থিত এখন আছে, অনুপস্থিত থাকা অবস্থায় আমি কোনো এনার খারাপ সিফত বয়ান করলাম, তো আমি আপনি যদি এটা নিয়ে সমালোচনা করি, যেটাকে আমরা গীবত বলে থাকি, তো গীবতের ওই জায়গা থেকে আমার সর্বপ্রথম কাজ হচ্ছে কি, আমি আমার মুসলমান ভাইকে তার সম্মানটাকে আমি হেফাজত করব, তার সম্মানটাকে আমি বাঁচিয়ে রাখবো, আমার কর্তব্য, এটা আমার দায়িত্ব। এবং সে কোনো বিপদে পড়েছে, হ্যাঁ, যে কোনো কাজের কারণে, তো ওই বিপদ থেকে আমি বাঁচাবো, এটা আমার দায়িত্ব, আমার কর্তব্য। আর সেমভাবে মহিলারা যারা আছে একে অপরের সাহায্যকারী, হ্যাঁ, মহিলার ইজ্জত সম্মান সব কিছু, একজন মহিলা আরেকজনের মহিলার ইজ্জত সম্মানকে কী করবে, রক্ষা করবে। তো এই যে আপনি বললেন সাহায্য শুধু টাকার মাধ্যমে হয় না, সাহায্য শুধু কাউকে খাবার দেওয়ার মাধ্যমে হয় না, সাহায্য শুধু কাউকে কোনো বস্তু দিয়ে দেওয়ার মাধ্যমে হয় না, সাহায্যের অনেক ক্যাটাগরি আছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে সাহায্য করাটা একজন মুমিনের উপরে দায়িত্ব, এটা কর্তব্য। আমি আপনি যখন একজন মুমিন আমার পাশে, এটা হোক আমার চাচাতো ভাই, এটা হোক আমার পাড়ার মানুষ, এটা হোক আমার পাড়ার মানুষ না হোক, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমি গাড়ির মধ্যে আছি, বিভিন্ন কাজের মধ্যে আমি আমার পেশাতে আছি, তাহলে আমাকে বুঝতে হবে আমি আমার যার সাথে আছি সে যদি মুসলমান হয়, তাহলে তার প্রত্যেকটা বিষয়ে আমি আমার জায়গা থেকে সাহায্য করব, এটা হচ্ছে আমি একজন মুমিন হিসাবে আমার কর্তব্য। আর এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বললেন যে মানুষের কাজের মধ্যে উপকার আসবে, আল্লাহ পাক তার উপকারে আসবে। সুবহানাল্লাহ। আমি আজকে আমার একজন বন্ধুকে সাহায্য করছি, তাহলে ইনশাআল্লাহুল কারীম এর বদৌলতে আমিও আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য পাবো, এটা মনে রাখতে হবে। আমি যত বড় টাকাওয়ালা হই লিয়াকত ভাই, তাহলে একটা মেসেজ দিতে পারি এতটুকু, যারা আসলেই টেনশনে আছে, যারা আসলেই অনেক বড় অসুস্থতায় আছে, চিন্তা করছে বাইরে গিয়ে সে ট্রিটমেন্ট করাবে, লক্ষ টাকা সে খরচ করবে, আমি আপনাকে মেসেজ দিব, আপনি যদি চান আল্লাহ পাকের সাহায্য আপনার কাছে থাকুক, দেখেন দর্শকবৃন্দ মনে রাখবেন, বড় ডাক্তার, বড় হসপিটাল আপনার রোগ ভালো করতে পারবে, এটা কোনো দিন সম্ভব না যদি আল্লাহ পাক না চায়। আর আল্লাহ পাকের সাহায্য যদি আপনি চান, তো আপনাকে আমি একটা মেসেজ দেবো, এই রমজানুল মুবারকের মাসে আপনি মানুষকে সাহায্য করেন। আপনি যে টাকা দিয়ে ট্রিটমেন্ট করবেন, এর পূর্বে আপনি এই নিয়ত করেন, ইনশাআল্লাহুল কারীম আমি আমার জায়গা থেকে আমি মানুষকে সাহায্য করি, ইনশাআল্লাহ আমার বিপদ আপদ সব কিছু আল্লাহ তাআলা দূর করে দিবে, কেননা আল্লাহ তাআলা আমার সাহায্যকারী হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদারীর দর্শকবৃন্দ, আমরা শুনলাম যে মুসলমান একে অপরের সাহায্যকারী, মুসলমান আরেক মুসলমানকে সাহায্য করবে, এটাই তার সিফত। তো আমাদের উচিত যে একে অপরের কাজে এগিয়ে আসা, সেটা মালিভাবে হতে পারে, শারীরিকভাবে হতে পারে, বুদ্ধিমত্তা দিয়ে হতে পারে। আমার হুজুর যেটা বললেন যে একে অপরের সম্মানকে হিফাজতের মাধ্যমেও হতে পারে। জি নাসির ভাই, সাহায্য করা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন। আসলে টপিকটাও অনেক গুরুত্বপূর্ণ বিষয়, যেটা ছিল আগে প্রয়োজন, বর্তমান যুগে আমাদের জন্য প্রয়োজন হয়ে পড়েছে। তো সাহায্যর নামে অনেক ব্ল্যাকমেলিং হয়ে থাকে। আচ্ছা, কিভাবে? আচ্ছা, সাহায্য আসলে এখন মানে যারা করার ইচ্ছুক হয়ে যায়, মানে আমি সাহায্য করতে যাচ্ছি,
তো পজিটিভ বিষয় তো আমার ইসলামের মধ্যে বলে দিল। সাহায্য করতে যাচ্ছে, দুর্বল ব্যক্তি দেখেছে, ঘর ভাঙা, তার শরীরের মধ্যে কাপড় চোপড় ফাটা ছিটা ফাটা, তার হাতে থালা রয়েছে, সে ক্ষুধার্ত। তো এরকম পরিস্থিতি দেখিয়ে অনেক সময় কিছু ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে মানুষের সাহায্য মানে খুঁজে নেওয়া হয়, অর্থাৎ আমার এরকম দুর্গতি অবস্থা রয়েছে। তো যাই হোক, এরকম থাকলেও কেউ যদি সওয়াব নিয়ে তো তাকে দিয়ে দেয়, পরিস্থিতি যার বিতর্কতা যেটা হোক, যে দিচ্ছে সে তো সওয়াব পেয়ে যাবে। কিন্তু তো আমরা যারা মানে এ ধরনের ব্যক্তির মধ্যে রয়েছে যারা সাহায্য মানুষের চাওয়ার জন্য হা করে বসে থাকে, হ্যাঁ, মানে আমাকে কেউ সাহায্য করুক, নিজের পায়ে না দাঁড়িয়ে, নিজের এস্টাবলিশ না হয়ে, নিজে একটু স্বাবলম্বী না হয়ে, তো অনেক সময় সাহায্য কেউ আমাকে করুক, সাহায্য কেউ আমাকে করুক, এরকম আশা অনেকে বসে থাকে। এটা ইসলাম সমর্থন করে না, যেটা বিনা প্রয়োজনে। একটা আছে না, মানুষের অভাব থাকতে পারে, এটা ইসলাম ছিল আগে, অভাব এটা একটা স্বাভাবিক বিষয়, অভাব থাকতে পারে। আল্লাহ পাক অভাব এটা একটা পরীক্ষা। ওয়ালানাবুলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। তো আল্লাহ পাক মানুষের কাছ থেকে পরীক্ষা নেবেন, স্বাভাবিক এটা। অনেকের মানে সন্তান সন্ততি ইন্তেকালের মাধ্যমে, অনেকের আবার ক্ষয়ক্ষতির মাধ্যমে, অনেকের আবার মালি সমস্যার মাধ্যমে। কিন্তু এই যে সমস্যা হয়ে গেলে যে আমি সাথে সাথে মানুষের কাছে যে হাত পাতবো, মানুষের কাছে অভাব চাওয়া, মানে আমার অভাবটা মানুষের জানুক, সবাই আমাকে রমজান আসতেছে সাহায্য করুক, সবাই আমাকে সাহায্য করুক, আমার সঙ্গে সবাই জানুক আমার যে কাপড় চিরাফাটা, আমি যে 2-3 মানে ইফতারের মধ্যে ভালো কিছু খেতে পারছি না, এই বিষয়টা ইসলাম সমর্থন করে না। হ্যাঁ, আসলে যারা অভাবী রয়েছে তাদেরকে আমরা সাহায্য করব, এমন নয়। আমার বলার উদ্দেশ্য এমন নয় যে সাহায্য করবো না, টপিক তো সাহায্য করার বিষয়ে, কিন্তু এটার বিষয়ে যে কিছু ব্যক্তিরা অনেক সময় একটু সম্মুখীন হয়ে যায়, যে মানে সাহায্য যাদেরকে করতে যায়, এখন তাদেরকে সঠিক যারা সাহায্য করার উপযুক্ত, আমার বলার উদ্দেশ্য একটা কি, যাদেরকে সাহায্য করার উপযুক্ত তারা ঘরের কোনায় বসে থাকে। আমার সুলাইমান ভাই যেটা বলছে কোরআন পাকের আয়াতে মুবারাকার একটা মানে ব্যাখ্যার মধ্যে, যে কেউ এদেরকে বলা হয় মানে অন্য ভাষায় বলা হয় সুফেদ পুষ, অর্থাৎ যারা আত্মসম্মান বোধ এরকম ব্যক্তি রয়েছে, এরা কারোর কাছে হাত পাতে না, হাত পাতে না, কিন্তু অথচ তারাই হচ্ছে সাহায্যের যোগ্য, তারা সাহায্য পাওয়ার যোগ্য, তারা আমার টপিকটা বুঝে গেছেন, অর্থাৎ সাহায্য পাওয়ার যোগ্য তারা ঘরের কোনায় সম্মান বোধে বসে আছে, মানে তারা কাউকে প্রকাশ করছে না। আর যে যার উপর যাকাত ফরজ হয়ে গিয়েছে, যার উপর ফিতরা ফরজ হয়ে গেছে, যাকাত খুঁজতেছে, সে মানে একটু অনেক চ্যানেলের দর্শক বন্ধু আছে, এটাও অনেকে মনে করবে আলোচনা কি করবে, মানুষ এখন আমাদেরকে দেয় না। হ্যাঁ, আপনি যেটা বললেন, আবার কিন্তু এরকম আছে ব্ল্যাকমেল, যেটা যেমন আমি গতকালকে রাস্তা দিয়ে বের হচ্ছিলাম, ছোট বাচ্চা শিখিয়ে দেওয়া হচ্ছে পাঞ্জাবির কোণাতে আপনার ধরে রাখবে, যতক্ষণ আপনি দিবেন না আপনাকে ছাড়বে না। তো অর্থাৎ আপনি না চাইলে তখন আপনাকে লজ্জায় দিয়ে দিতে হচ্ছে। এখন এরকম পরিস্থিতির কারণে কি হচ্ছে, সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে এটাই, যারা উপযুক্ত, যাদের সেহরি করতে পারছে না, যাদের বাচ্চা অসুস্থ, যারা নিজে হসপিটালাইজ রয়েছে, এমন অভাবে ব্যক্তিরা সাহায্য পাচ্ছে না। কেন? তাদের সাহায্য পাওয়ার পূর্বেই তারা এমন ব্যক্তিরা হাত পেতে বসে থাকে যারা সাহায্যের যোগ্য নয়। তো আল্লাহ অনেক সময় মানুষের বিশ্বাসও ছুটে যায় এরকম ব্যক্তির কারণে, ব্ল্যাকমেইলিং কারণে কি হয়, যাদেরকে সাহায্য এখন পরবর্তীতে জানছে যে আমি তাকে আমার যাকাত থেকে বা ফিতরা থেকে বা আমার সাহায্য থেকে দিলাম, পরবর্তীতে জানছে তার অলরেডি তার ইন্স্যুরেন্সের মধ্যে তার বা ডিপিএস এর মধ্যে তার জমাজাটির মধ্যে অনেক টাকা জমা রয়েছে। এরকম যখন একটা ঘটনা, এরকম অ্যাভেলেবেল ঘটনা আপনারাও জানেন, সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয় অনেক সময়, মানে সব ভিক্ষুক না, আমি সব ভিক্ষুকের কথা বলছি না, কিছু প্রফেশনাল ভিক্ষুক আছে যাদের ছোটকাল থেকে ভিক্ষার অভ্যস্ত, যাদের প্রফেশন হচ্ছে, পেশা হচ্ছে ভিক্ষা, তাদের ভিক্ষার মাধ্যমে এজেন্ট থাকে, তাদের লক্ষ লক্ষ টাকা জমা থাকে, তাদেরকে হয়তো কারো স্ব ইচ্ছায় হাত কেটে থাকে, স্ব ইচ্ছায় নাউদুবিল্লাহ পা কেটে থাকে, স্ব ইচ্ছায় তাদেরকে মানে রাস্তার মধ্যে ফুটিয়ে থাকে, নেয়ার ব্যক্তি আছে, রাখার ব্যক্তি আছে, টাকা জমার ব্যক্তি আছে, মানে এগুলো সব প্রফেশন। সময় আমি আপনি রিক্সা দিয়ে চলাফেরা করি, আবার ওনারা আছে প্রায় সময় পার্সোনালি প্রাইভেট কার দিয়ে আসা যাওয়া করে। আল্লাহ আল্লাহ। তো এমন ব্যক্তিদেরকে দেওয়ার কারণে কি হচ্ছে, সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে যারা উপযুক্ত। তো উপযুক্ত ব্যক্তিরা হাহাকার,
অসহায়, অনাথ, যারা পেরেশানগ্রস্ত, যাদের বাচ্চার অসুস্থ, নিজে অসুস্থ, সমস্যায় জর্জিত, তারা ইফতারি করতে পারছে না, সেহরি করতে পারছে না, এমন ব্যক্তিরা হাত পারছে না সম্মানবোধের কারণে, কিন্তু দ্বিতীয় কোনো ব্যক্তি এসে দরজায় দরজায় বা আচ্ছা এমন ব্যক্তিও থাকতে পারে যারা আসলে অভাবী, আমরা সবাইকে খারাপ বলছি না, অনেক ব্যক্তি থাকতে পারে। এই ক্ষেত্রে কি আপনারা মনে করেন না দুইজনই যে এই ক্ষেত্রে মনে করেন না যিনি দিচ্ছে তাকে একটু বিবেকবান হওয়া উচিত বা তাকে একটু সজাগ হওয়া উচিত? আমার টপিকটা ঘুরে ফিরে এদিকে আসছে যে যার কাছে মাল রয়েছে, জি, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন, সূরা তওবার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন 60 নম্বর আয়াতের মধ্যে। তো এই আয়াতের মধ্যে আল্লাহ পাক মাসারিফে যাকাত, যাকাত যাদেরকে দেওয়া হবে এরকম 8 প্রকার স্পষ্ট আকারে বলে দিয়েছেন। তো আমি মাল সম্পদ উপার্জন করছি, আমি ব্যবসা করছি, আমি ইনকাম করছি, আমার হাতে এতটুকু টাকা চলে এসেছে যে আমার যাকাত ওয়াজিব হবে। তো আমার এতটুকু যাকাত ওয়াজিব হওয়ার মধ্যে যদি সম্পদ আসে, সম্পদ থাকার সাথে সাথে যাকাতের মাসআলা ও মাসাল জানা আমার জন্য ওয়াজিব, যেন আমি যাকাত সঠিকভাবে দিতে পারি। এখন মানে একটা বোঝার জন্য বলা হচ্ছে, মানে লাইন ধরে ধরে নাও, মানে ইয়া করে করে মানে মরে আচ্ছা ধাক্কা ধাক্কা করে মরে যাও, তো এরকম আস্তাগফিরুল্লাহ এরকম উদ্দেশ্য নয়। তা এরকম বাস্তবে পাওয়া যায়, মানে অনেক বড় বিত্তবান, মানে লাইন ধরে ধরে হয়তো কারো পা ভেঙে গেছে, হয়তো নিউজ হয়েছে, অনেক নিউজ হয়েছে যে মারা গিয়েছে। কেন? সিরিয়াল ধরে দিয়ে দিয়েছি 5000 শাড়ি। এখন সে তো পুরুষ, সে বৃদ্ধ বাবা, তার শাড়ি দিয়ে লাভ কি? হয়তো ঘরওয়ালির জন্য দিচ্ছে। আল্লাহ পাক দয়া করুক। এখন বিষয়টা হচ্ছে আসলে লিয়াকত ভাই দেখেন, এখানে যারা এইসব বিষয়গুলো দেয়, যেহেতু সাহায্যের বিষয়টা আসছে, মনে রাখবেন দেখেন দেওয়ার ক্ষেত্রে এমনভাবে দেওয়া উচিত। আমার কিবলা শাইখুল তরিকত আমির আহলে সুন্নাত খুবই সুন্দরভাবে যে দেওয়ার ক্ষেত্রে এমনভাবে দেয় যাতে করে আমার দ্বারা সে কিছু ফায়দা পায়। আজকে দেখবেন খাবার নেই, কিন্তু ঘরের মধ্যে যারা ফকির আছে 5টা কাপড় চলে আসছে। আচ্ছা কাপড়গুলো আবার কেমন কোয়ালিটির যারা দেয়, আপনি দোকানে গেলে এরকম বাকায়দা দোকানে থাকে। আচ্ছা এমনও দেখা গিয়েছে যে অনেক নিম্নবিত্ত ঘরের মানুষেরা মানে চনা বিক্রি করছে, তেল বিক্রি করছে, বলতেছে কি করবো, আমার কাছে অনেক এসে গিয়েছে, আমি এতগুলো কি করবো, আমাদের এতগুলো দরকার। আমাদেরকে একটা শিক্ষা দিয়েছেন মাদিনী মুজাকারের মধ্যে, কেউ ইমাম সাহেব, কেউ অভাবগ্রস্ত, কেউ আত্মীয় স্বজন বা সৈয়দ বংশ, জি জি, উনাদেরকে সাহায্য করার বিষয়ে আমিরুল সুন্নাত গত দুই পর্ব পড়বে মাদিনী মুজাকারের মধ্যে এমন দোয়া দিয়েছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাথে সাথে প্রফেশনাল ব্যক্তিরা, ডাক্তার, ইঞ্জিনিয়ার সাথে সাথে কল করে বলেছেন, আমির মানে মুর্শিদ আমিরুল সুন্নাত আলহামদুলিল্লাহ, আমি আপনার কথাই আলহামদুলিল্লাহ অনুসরণ করে আমার যে প্রফেশন, আমার যে ডাক্তারি ফিস, এটাকে আমি 50% কমে দিয়েছি। যারা সৈয়দ বংশ, আমার নবীর আওলাদে রাসূল রয়েছে, অথবা যারা অভাবগ্রস্ত রয়েছে তাদেরকে মানে বাকায়দা, এটা তো আমরা চ্যানেলে আলোচনা করছি। আমিরুল সুন্নাত গত 2 সপ্তাহ পূর্বে মাদিনী মুজাকারের মধ্যে সারা বিশ্বের মধ্যে এলান করে দিয়েছেন, সাহায্য কাকে বলে দাওয়াত ইসলামকে দেখো, সহায়তার মহব্বত, সহানুভূতি কাকে বলে আমিরুল সুন্নাতের অন্তর্কে দেখো। আমিরুল সুন্নাত এটা ইরশাদ করেছেন যে যদি কোনো ইমাম সাহেব, অভাবগ্রস্ত ব্যক্তি, কত সৈয়দ বংশের কোনো আওলাদ রাসূল কোনো ব্যক্তি যদি যাদেরকে খিদমত করা, সেবা করা যদি প্রয়োজন, মানে আমরা যদি করতে পারি না, আমাদের জন্য আমার নবীর পক্ষ থেকে আমরা বড় প্রতিদান পাবো। বর্তমানে করবো এটা সিস্টেম দেখিয়েছে যে সবার সামনে এরকম দিয়ে তাদেরকে লজ্জিত দিয়ে না, এটা আমাদের সবার শিক্ষা উচিত। সবার সামনে দিব, মানুষের অন্তরে একটা কিছু আছে, তো একটা ইমেজ বলতে কিছু আছে, সবার সামনে যখন দিব, ছবি তুলি বা না তুলি, কিন্তু তাদের অন্তরের মধ্যে একটা ইমেজ হবে আমি সবাইকে দিচ্ছি। হ্যাঁ, মানে এইভাবে উচিত নয়, বরঞ্চ ডান হাতে দিবে, বাম হাত দেখবে না। আল্লাহর ওলিরা, হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির যুগে এমন ছিল, দরজার ভেতর লিফাফা করে, অর্থাৎ খামে করে যাকাত দিয়ে চলে গেছে, কে দিয়েছে কেউ জানে না। আল্লাহ। তো এটা যখন হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি যখন ইন্তিকাল করেছেন, আজকে সহায়তার বিষয়ে টপিক না, হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি যখন ইন্তিকাল করেছেন, যখন তাদের দরজার পেছনে এরকম লিফাফা পাওয়া যাচ্ছে না, তাদের দরজার পাশে চনার বস্তা আর গমের বস্তা পাওয়া যাচ্ছে না, যে দিন ইন্তিকাল করেছে এর পরের দিন থেকে পাওয়া যাচ্ছে না, সবাই এরপরে বুঝেছে যে এতদিন যে দিয়েছে এটা তো আমিরুল মুমিনিন। আল্লাহু আকবার। এতদিন যে দিল, এর একটাও কোনো ব্যক্তি টের পায় না যে এটা আমিরুল মুমিনিন দিয়ে গেছে। তো এরকম সহায়তার বিষয়টা হযরত সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগে ছিল। কেমন ছিল? ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে লুকে চুরে, মানে লুকিয়ে লুকিয়ে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য দান করতেন, যে রাতের আঁধারে তো আমিরুল মুমিনিন ছিল, বাদশা ছিল, রাষ্ট্রের প্রধান ছিল, উনার উচিত ছিল স্বর্ণের খাটে ঘুমানো, কিন্তু তিনি ওই রাতের আঁধারে, এটা দায়িত্ব, রেসপন্সিবিলিটি, রাতের আঁধারে তিনি ঘরের অসহায় ব্যক্তিদের কাছে যেতেন,
কান দিয়ে শুনতেন কার ঘরের মধ্যে কান্নার আওয়াজ আসছে। এমন এক ঘটনা ঘটেছে যে একজন ঘরে বাচ্চা কান্না করছে, তার ঘরে কিছু নেই, আমিরুল মুমিনিন তার ঘর থেকে খাবার এনে ওই বাচ্চার জন্য খাবার নিজের হাতে পাকিয়ে ও বাচ্চাকে খাওয়াইছে। এই ঘরের পরিবার জানে না যে এটা আমিরুল মুমিনিন। খাবার খেয়ে চলে গিয়েছে, পরবর্তীতে শুনেছে এটা আমিরুল মুমিনিন আমাদেরকে নিজের হাতে ঘরে এসে খাবার এনে রান্না করে আমাদেরকে খাওয়াইয়ে বাচ্চাকে কান্নাকে বন্ধ করে চলে গেছে। এটা তো সাহায্য ছিল না? আপনি বলেছেন আল্লাহর ওলিদের সাহায্য, সাহাবায়ে কেরামদের সাহায্য কেমন ছিল? সাহায্য এমন ছিল যে ঘরের মানে দরজার ভেতর করে যাকাত দিয়ে দিতেন, জানতেন না, দরজার পাশে এরকম করে একটা মানে আটার বস্তা বা যাদের প্রয়োজন। এটা তো বলে দেওয়া প্রয়োজন না যে আমি আপনাকে যাকাত দিচ্ছি, নিয়ত থাকলে হয়ে যাবে। হ্যাঁ, খুব সুন্দর যে বিষয়টা আপনি যেটা বলেন, আমি একটা জিনিস প্লাস করে আমার মুর্শিদ আমির আহলে সুন্নাত যে বিষয়টা, এই যে রমজান মাস আমরা মানুষকে সাহায্যের কথা বলতেছি লিয়াকত ভাই, এখানে একটা মেজরিটি পার্সেন্ট যেটা সমাজ থেকে বাদ পড়ে যায় এটা হচ্ছে মসজিদের ইমাম সাহেব যারা আছে। হ্যাঁ, মসজিদের ইমাম সাহেবের বেতন কতটুকু? একজন মসজিদের ইমামের বেতন কয়েকদিন আগে একটা মাদিনী ক্যাফেলে গেছিলাম, দেখলাম 3000 টাকা 4000 টাকা। আমি দেখো বা রাস্তার মধ্যে, আচ্ছা তাদের বেতনগুলো মানে লজ্জার বিষয় হচ্ছে এরকম দরজার বাইরে টাঙানো তাদের বেতন, তাদের বেতনগুলো দরজার বাইরে টাঙানো, যে তার কত টাকা দিবে, কত দেবে, আল্লাহ কেমন লজ্জার। এই যে রমজান মাসে দেখেন, এই রমজানুল মুবারকে যারা ইমাম সাহেবরা রয়েছে, বিশেষ করে আমি এতটুকু বলবো, দেখেন দর্শকবৃন্দ যারা আছেন, আপনার এলাকার যিনি ইমাম সাহেব আছেন মসজিদের, আপনার সব কিছুর দায়িত্ব আজকে এই রমজানুল মুবারকের তারাবির নামাজ, ভিতরের নামাজ, আপনাকে আজকে ফজরের টাইমে মানুষ উঠতে কষ্ট হয়, একজন ইমাম সাহেব কিন্তু 3টার সময় 2:30টার দিকে ডাকা শুরু করে দেয়। এত কষ্টর পরেও আজকে মসজিদের অধিকাংশ যদি দেখেন মসজিদ এমন আছে যে ইমাম সাহেবগুলো আসলেই অনেক মানে অবহেলায় আছে, এরা কাউকে বলতেও পারছে না, মসজিদেও খোলাভাবে বলতে পারতেছে না, যদিও হুজুর আপনাকে জাকাত ফিতরা সব কিছু বলতে পারতেছে, কিন্তু আপনি জানেন যে আপনার ইমাম সাহেবের তার ইনকাম কতটুকু, সে কতটুকু খাচ্ছে, তার পরিবার কতটুকু আছে। তো দর্শকবৃন্দকে এতটুকু বলবো যে আলহামদুলিল্লাহ মানুষকে তো দিবেন, কমপক্ষে আপনার ইমাম সাহেব যিনি আছে মসজিদের, আপনার পাড়ার যিনি ইমাম আছে তাকে আপনি একটু খবর নেন যে আসলে ইনি কতটুকু, আচ্ছা কিছু না জানুক আপনি তোহফা হিসাবে তো দিতে পারেন। যারা দিচ্ছে, আপনি যারা দিচ্ছে তারা কোনো প্রফেশন করতেছে লিয়াকত ভাই, প্রফেশন করার পর যদি ঘাটতি থাকে, মানে একটা কর্জ হয়ে যায়, তো প্রফেশন করার পর আরেকটা ব্যবসার মধ্যে হাত দেয়, 3 নম্বরের মধ্যে হাত দেয়, 4 নম্বর ব্যবসার মধ্যে মানে অ্যাডজাস্টমেন্ট হয়, মানে যে কোনো মানে 4-5টা মানে জাল মানে পথের মধ্যে যেন ইনকাম আসে, এদিকে আসে এদিকে আসে, এদিকে সময় দেয়, এদিকে ব্যবসা করে, এদিকে সময় দেয়। তো একজন ইমাম সাহেব তিনি মসজিদ ঝাড়ু দিবে বা মসজিদের মধ্যে সঠিক সময় আসবে, নামাজ পড়াবে, আবার চলে যাবে, আবার আসবে, ইনার তো দ্বিতীয় কোনো এমন ইনার মানে একটা ফেসের কারণে দ্বিতীয় কোনো ওইরকম ব্যবসা বাণিজ্য বা কাজ করতে পারছে না, যেটা আমরা করতে পারছি, যেটা সাধারণ জনতা মানে ইনার ঘাটতি হলে মাসিক ইনি আরো 2টা করতে পারছে, অথবা একটা চাকরি করতে পারছে, কিন্তু একজন ইমাম সাহেব গুলো করতে পারবে না। ইনি করলে আবার কি বলবে, কি ইমাম হয়ে গেছে বা ইনি এতগুলো ইনকাম, অথচ ইমাম সাহেব হালুয়া খেলে দোষ আর সাধারণ জনতার সুদ খেলে দোষ নেই। পরিস্থিতি এরকম হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আসলে সবকিছুর মূল হচ্ছে মানুষের সোচ, বিবেক। মানুষের বিবেক যতক্ষণ পর্যন্ত জাগ্রত হবে না ততক্ষণ পর্যন্ত আমরা এই যে আলোচনাগুলো করছি এগুলো ফলপ্রসূ হবে না। তো ইমাম সাহেবদের কথা বলুন বা মধ্যবিত্তদের কথা বলুন বা যারা প্রয়োজনের মধ্যে আছে, যারা আসলে অভাবের মধ্যে আছে, তাদেরকে যদি আমরা সাহায্য করতে চাই, যেটা আমার নাসির ভাই বললো, সলমান ভাই বললো যে আমরা যাতে ডান হাত দিয়ে সাহায্য করলে বাম হাত না জানে, এইভাবে যাতে আমরা করি। কারণ সলফে সালেহিনদের নিয়ত ছিল আল্লাহর সন্তুষ্টি, এজন্য তারা ওভাবেই করেছে। আর আমাদের এখন নিয়ত হচ্ছে লোকের সন্তুষ্টি, যে লোককে দেখাতে হবে, লোকের সামনে আমাকে বিত্তশালী হতে হবে, বড় দানবীর হতে হবে, লোকের প্রশংসাই আমার লাগবে, আল্লাহর সন্তুষ্টি আমার লাগবে না। যার কারণে এখন আমাদের সিস্টেম অন্যরকম হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার ও আমল করার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ আরও আমরা আলোচনা করব। কিছু দর্শকের কল আমাদের অনুষ্ঠানে এসেছে, আসুন সেই কলগুলো আমরা শামিল করি। জি, আমি মোহাম্মদ রুবেল। এই মাদানী চ্যানেলের প্রোগ্রামগুলো আমার অনেক অনেক ভালো লাগে, আর যতগুলো প্রোগ্রাম করা এগুলো আমি দেখি আর অন্যকেও দেখার জন্য উৎসাহ দিই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাকে বরকত দান করুক। নেক্সট কল মোহাম্মদ তানভীর হোসেন, খুলনা বিভাগ, সাতক্ষীরা। আমি একটি কথা বলতে চাই, অতি শীতল হওয়া মদিনারি। আচ্ছা মাশাআল্লাহ, আমাদের সাথেই থাকুন, আমরা চেষ্টা করব। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ বোরহান, আমি থাকি ঢাকা
অনুষ্ঠান আমি দেখতেছি, খুব ভালো লাগছে, অনেক সুন্দর লাগছে। আজকের অনুষ্ঠানের উপস্থাপক মোবাইল লিগ সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। মাশাআল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। নেক্সট কল। আমি শরীফপুর থেকে বলছি, আমার নাম মোহাম্মদ আসিফ। আমি নাজ শরীফ শুনছি, সবচেয়ে আলা ও আলা হামারা নবী। আচ্ছা, মাশাআল্লাহ, আমাদের সাথেই থাকুন, চেষ্টা করা হবে। নেক্সট কল। আব্দুল লতিফ। আপনার চ্যানেলটা আমি প্রতিদিন নিয়মিত দেখি এবং আমার কাছে ভালো লাগে। আপনাদের অনুষ্ঠানটা পরিবারের সবাই নিয়মিত দেখি। অনুষ্ঠানটা আমার কাছে অনেক ভালো লাগছে। এই ধরনের অনুষ্ঠান আপনারা নিয়মিত প্রচার করে, এটা আমার কেমন লাগে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নেক্সট কল। আপনাদের রন্ধে হাত ভিনা এসেছেন। আমি একটা নাচ শুনতে চাই। নাচের এখন দেখছি আমি বন্ধু দেখে দেখে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। চেষ্টা করা হবে, আমাদের সাথেই থাকবেন। সোশ্যাল মিডিয়াতে অনেকেই জয়েন হয়েছেন। জাবেদ ভাই আছেন আমাদের সাথে, আরও আছেন আনোয়ার ভাই, মাশাআল্লাহ। জয়নাল আবেদিন ভাই আছেন আমাদের সাথে, জহিরুল ইসলাম ভাই আছেন আমাদের সাথে, রমজান ভাই আছেন আমাদের সাথে, মাশাআল্লাহ। মোজাহেদুল ইসলাম ভাই আছেন আমাদের সাথে, মাশাআল্লাহ। শাহ আলম ভাই আছেন আমাদের সাথে, আলী আকবর ভাই আছেন আমাদের সাথে। তাছাড়া আরও অনেকেই আছেন, কমেন্ট করেছেন। রাসেল ভাই আছেন চট্টগ্রাম থেকে, নাজমুল চৌধুরী ভাই আছেন হবিগঞ্জ থেকে, মাশাআল্লাহ। অনেকেই আমাদের সাথে আছেন। আপনাদের সবাইকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। একজন অনুরোধ করেছেন যে শেরপুর থেকে, উনি বলছেন ওনার জন্য দোয়া করতে বলেছেন যাতে উনি হালাল পথে থাকতে পারে। আল্লাহ পাক আপনাকে হালাল পথে রাখুক। এবং নাচ শুনতে চেয়েছেন যে মারহাবা শত মারহাবা, এসেছে আবার রমজান। মাশাআল্লাহ, এই অনুরোধটা প্রায় সময় থাকে। তো ইনশাআল্লাহ মিনহাজ ভাই আপনি রেডি থাকবেন। আসুন দর্শক, কিন্তু আমাদের অনুষ্ঠানে একটি প্যাকেজ আমরা সামিল করে থাকি, যে প্যাকেজের মধ্যে রমজান সম্পর্কিত কিছু মেসেজ আমরা পেয়ে থাকি। আসুন সেই প্যাকেজটি আমাদের অনুষ্ঠানে সামিল করি। জি, প্রিয় মাদানী চ্যানেলের দর্শক বিন্দু, আজকে আমরা শ্রবণ করব পবিত্র রমজান এবং পবিত্র কুরআন কিভাবে রোজাদার এবং তিলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। বলা হচ্ছে কাল কিয়ামতের ওই ভয়াবহতার সময় রমজান সুপারিশ করবে রোজাদারদের জন্য এবং কুরআন সুপারিশ করবে তার তিলাওয়াতকারীদের জন্য। রমজান বলবে, মৌলা, আমি তাকে দিনের বেলায় পানাহার থেকে বিরত রেখেছিলাম, আমার সুপারিশ তার পক্ষে কবুল করো। আর কুরআন আরজ করবে, হে আমার মালিক, আমি তাকে রাতে তিলাওয়াত ও তারাবির মাধ্যমে ঘুমাতে দেয়নি, আমার সুপারিশ তার পক্ষে কবুল করো। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের উচিত রমজানকে রোজা এবং তিলাওয়াতের মাধ্যমে অতিবাহিত করা। কেননা রমজান হচ্ছে চুল্লির ন্যায়। চুল্লির কাজ কি? যখন এতে অপরিষ্কার লোহা দেওয়া হয় তা পরিষ্কার বানিয়ে দেয়, যখন পরিষ্কার লোহা দেওয়া হয় তাকে যন্ত্র বানিয়ে দেয়, যখন স্বর্ণ দেওয়া হয় তাকে অলংকার বানিয়ে দেয়। অনুরূপভাবে রমজানুল মুবারক গুনাহগারের অন্তরকে পবিত্র বানিয়ে দেয় এবং নেককারের মর্যাদা আরো বৃদ্ধি করে দেয়। তাই আমাদের উচিত সাথে নফল ইবাদতও করার চেষ্টা করা, কেননা রমজানুল মুবারকের নফলের সওয়াব ফরজের সমান এবং ফরজের সওয়াব 70 গুণ বৃদ্ধি করে দেয়া হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল নেক আমাল এর মাধ্যমে রমজানুল মুবারক অতিবাহিত করার তৌফিক দান করুন। আমিন। বিজাহে খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। রমজান এবং কোরআন, রমজানও সুপারিশ করবে এবং কোরআনও সুপারিশ করবে। অনেক হতভাগা আমি দেখেছি যে মাহে রমজানে পর্যন্ত কোরআনকে খুলে দেখে না, তাদের জন্য খুবই আফসোস হয়। আচ্ছা, এর একটা রিজনও আমি দেখেছি যে তারা কোরআন পড়তে পারে না, লজ্জায় তারা খুলেও না। তো কেন ভাই? দুনিয়ার জন্য এত কষ্ট করছি, দুনিয়ায় চলার জন্য এত পরিশ্রম করছি, রবের কালাম পড়ার জন্য কি আমার মন চায় না? এই মাহে রমজানেও কি আমার কোরআনটা খুলে দেখতে মন চায় না, যেখানে প্রতি হরফের বিনিময়ে 10টি নেকি? আর মাহে রমজানে তো এর ফজিলত আরও বেশি, যেহেতু মাহে রমজান হচ্ছে কোরআন নাজিলের মাস। তো আমরা কি এই কোরআনকে পড়বো না, খুলে দেখবো না, স্পর্শ করব না? তো আমি বলবো, যারা পড়তে পারি না, দাওয়াত ইসলামের অনেক মাধ্যম আছে কোরআন শেখার। আমি আপনাদেরকে অনুরোধ করব, দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে দাওয়াত ইসলামের আপনার কল সেন্টার দেওয়া আছে, কল সেন্টার নাম্বার দেওয়া আছে, আপনি কল করে দাওয়াত ইসলামের মাধ্যমে কীভাবে আপনি কোরআন শিখতে পারেন আপনি সেই ব্যবস্থাটুকু করুন। ভাই, সময় থাকবে না, সময় দেখতে দেখতে চলে যাবে, হায়াত ফুরিয়ে যাবে। রবের কালাম যদি এই হায়াতে পড়তে না পারি, আমাদের মতো হতভাগা আর কেউ হবে না। আল্লাহ করিম আমাদের সবাইকে এই মাহে সিয়ামে বেশি বেশি কোরআনে পাক তিলাওয়াত করার তৌফিক দান করুক।
আমিন বিজাহিন নবিল আমিন। আসুন সময় হয়েছে একটি কালাম শামিল করার, কালামটি শুনে আসি, এরপর ইনশাল্লাহ আলোচনার দিকে আবার ফিরে আসবো। জি। আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান। মারহাবা শত মারহাবা, আবার এলো রমজান। মারহাবা শত মারহাবা, আবার এলো রমজান। রহমতায় বরকত পূর্ণ, রহমতায় বরকত পূর্ণ আল্লাহর মাস রমজান। আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান। ইবাদতের তরে তোমরা প্রস্তুতি নাও মুসলমান, ইবাদতের তরে তোমরা প্রস্তুতি নাও মুসলমান। লুটে নিও রবের রহমত, লুটে নিও রবের রহমত, 30 দিনের মেহমান। আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান। অতি শীতল হাওয়া মদিনারি সুরভিত হাওয়া মদিনারি, অতি শীতল হাওয়া মদিনারি। মনের ইচ্ছে খোদা মদিনারি, মনের ইচ্ছে খোদা মদিনারি। দেখাও গলি মদিনারি, দেখাও গলি মদিনারি। সদা রহমত বর্ষণ হইছে থায়, সদা রহমত, সদা রহমত, সদা রহমত বর্ষণ হইছে থায়। বরকত পূর্ণ হাওয়া মদিনারি, বরকত পূর্ণ হাওয়া মদিনারি সুরভিত হাওয়া মদিনারি। ফুল সুন্দর সেথা কাটাও সুন্দর, ফুল সুন্দর, ফুল সুন্দর, ফুল সুন্দর সেথা কাটাও সুন্দর। সুন্দর লতা পাতা মদিনারি, অতি শীতল হাওয়া মদিনারি।
অতি শীতল হাওয়া মদিনারি সুরভিত হাওয়া মদিনারি सबसे आला हमारा नबी सबसे बाला हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दूल्हा हमारा नबी सबसे आला हमारा नबी सबसे बाला आला हमारा नबी कौन देता है देने को मोह चाहिए कौन देता है देने को मोह चाहिए देने वाला है सच्चा हमारा नबी सबसे आला सबसे बाला हमारा नबी खल्क से औलिया औलिया से रसूल खल्क से औलिया औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी सबसे आला हमारा नबी सबसे आला हमारा नबी। দর্শকবৃন্দ, আপনারা খুব সুন্দর কালাম উপভোগ করেছেন। দেখছেন অনুষ্ঠান রমজানের ডাক এবং আলোচনা চলছিল মানুষকে সাহায্য করা। মাশাআল্লাহ, কোরআনের আয়াত দিয়ে, হাদিসে পাক দিয়ে এবং বুজুর্গানে দিনদের জীবনে দিয়ে আমরা অনেকটুকু শুনলাম। আবারও যাব সোলোমান ভাইয়ের কাছে। মানুষকে সাহায্য করা, আমরা ওই নবীর উম্মত জি, যে নবীর ব্যাপারে একজন আশিকের রাসূল এর নিকট বলা হচ্ছে, মানে একজন তার মাওলার বা তার বাদশার গুণ গীত গাচ্ছে যে আমার বাদশার কাছে একজন ব্যক্তি একবার, দুইবার, তিনবার, পাঁচবার, এতবার গিয়েছে, কিন্তু যতবার গিয়েছে সে যা চেয়েছে তা পেয়েছে। সুবহানাল্লাহ। তো সে যখন এটা বললেন আশিকের রাসূলের কাছে, আশিকের রাসূল কেমন আশিকের রাসূল বলেছে, আচ্ছা তোমার মালিক, তোমার বাদশা এমন যে এতবার গিয়েছে, এতবার দিয়েছে, হ্যাঁ? বলেছে আমারও যিনি আকা, বলেছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে আমার আকা ইনার দানের অবস্থা হচ্ছে এমন যে তোমার মালিকের কাছে তো কয়েকবার গিয়েছে, আর আমার আকার কাছে যে একবার গিয়েছে দ্বিতীয়বার প্রয়োজন হয় এমন ভাবে দিয়েছে। আমরা হচ্ছে ওই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। সুবহানাল্লাহ। আর দেখেন আলহামদুলিল্লাহ, আজকে দাওয়াত ইসলামের দিকে তাকাইলে মনটা খুবই বড় হয়ে যায় যে আজকে আলহামদুলিল্লাহ আমরা দাওয়াত ইসলামের সঙ্গে আছি, দাওয়াত ইসলামের সাথে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই পর্যন্ত কবুল করেছেন। দেখেন এতক্ষণ আমরা কথা বলেছি, আসলেই অনেক নেগেটিভ সাইডও আছে, পজিটিভ সাইডও আছে, কাকে দিবেন না দিবেন। তা অনেকের প্রশ্ন থাকতে পারে আসলে আমরা কোথায় যাব,
তো আমি বলবো কোথাও না, দাওয়াত ইসলামীতে আসেন। কোথায় দিবেন? দাওয়াত ইসলামীকে দেন। কত দিবেন? কত আপনার কাছে আছে পুরোটাই দাওয়াত ইসলামীকে দেন। আপনি বলবেন আমি ফকির মিসকিনকে দিব, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী ফকির মিসকিনের দেওয়ার ব্যবস্থাও দাওয়াত ইসলামীতে আছে আলহামদুলিল্লাহ। আর সবচেয়ে বড় সাহায্যের মধ্যে আমার সাহায্যটা একটা হচ্ছে আমি যাকে দিচ্ছি সে নামাজ পড়ছে কিনা, সে রোজা রাখছে কিনা, আসলে আমার টাকাটা নিয়ে সে কী করছে এটা জানার বিষয়। আরেকটা হচ্ছে আমি সাহায্য করছি তো ঠিক, আলহামদুলিল্লাহ এমনভাবে করছি যে আমার সাহায্যের মাধ্যমে একজন হাফিজ হচ্ছে, আমার সাহায্যের মাধ্যমে একজন আলিম হচ্ছে, আমার সাহায্যের মাধ্যমে একজন নামাজি হচ্ছে, আমার সাহায্যের মাধ্যমে কোটি কোটি মানুষের যে খেদমত হচ্ছে, আমার 10, আমার 1 লাখ, আমার 5 লাখ, আমার 2 লাখ, 1 কোটির মধ্যে গিয়ে প্লাস হচ্ছে। হ্যাঁ, সাহায্যের যে ক্যাটাগরিটা যদি একটু দেখেন, আলহামদুলিল্লাহ আপনি যদি দেখেন যেমন দাওয়াত ইসলাম শুধু একটা ডিপার্টমেন্ট যেটা মাদ্রাসাতুল মদিনা, আপনি যদি দেখেন যেখানে কোরআনের খেদমত হয়, মানুষ আলহামদুলিল্লাহ অনেকে আছে যারা মা বাবার জন্য কোরআনের খেদমতের কথা বলে যে আমি আমার মা বাবার জন্য করি, আমি আমার মা বাবার জন্য দিতে চাই। দর্শকবৃন্দ আপনাকে বললে আপনি অবাক হবেন যে আলহামদুলিল্লাহ বর্তমানে দাওয়াত ইসলামীর পুরো পৃথিবীতে 15,000 প্লাস মাদ্রাসা শাখা রয়েছে। বাংলাদেশে আলহামদুলিল্লাহ 80টি কমবেশ মাদ্রাসা রয়েছে, শামসুখানা। জি, আর বাংলাদেশে আলহামদুলিল্লাহ প্রায় কমবেশ 500 প্লাস হাফেজ 2019 থেকে 2024 পর্যন্ত আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী বের করেছে। আর যদি দেখেন পুরো পৃথিবীতে ওয়ার্ল্ডে যারা হাফেজ, হিফজ এবং নাজরা কমপ্লিট করেছে 4 লক্ষের অধিক শিক্ষার্থী, স্টুডেন্ট, ছেলে মেয়ে 4 লক্ষের অধিক আলহামদুলিল্লাহ হাফেজ কোরআন নাজরা শেষ করেছে। ডোনেশন করার মাধ্যমে জি পারফেক্ট ভাবে যাকাত বলেন সবগুলো আদায় হচ্ছে অন্যদিকে। জি, দ্বিতীয় নম্বর হচ্ছে এটা দিয়ে কত বড় খেদমত হচ্ছে। এরা আবার আমরা দুনিয়াতে কেউ থাকবো না, একদম ইন্তেকাল করবো। যারা ডোনেশন দিচ্ছে তারা ইন্তেকাল করলে তাদের জন্য অ্যাসেট হচ্ছে, তারা সওয়াবে জারিয়া হচ্ছে। শুধু একটা ডিপার্টমেন্টে যেটা 4 লক্ষের অধিক স্টুডেন্ট এখন পড়ালেখা বর্তমানে যারা কোরআন শিখছে, 4 লক্ষের অধিক আপনি যদি চিন্তা করেন। আর আলহামদুলিল্লাহ এ পর্যন্ত দাওয়াত ইসলামী 5,75,000-এর বেশি হাফেজে কোরআন এবং নাজারা শেষ করেছে দাওয়াত ইসলামী থেকে পড়ে। আচ্ছা, এখানে অনেক দর্শকের প্রশ্ন আসতে পারে যে আপনার বিষয় নিয়েছেন মানুষকে সাহায্য করা, এখন আপনারা বলছেন যে সংগঠনকে সাহায্য করতে, এটার কারণ কি? সংগঠন এটা তো আর কোনো একটা অফিস বা বিল্ডিং না, সংগঠনও তো চালায় মানুষের মাধ্যমে। জি জি, সংগঠন এটা তো আর বিল্ডিং। আজকে দেখেন আপনি দাওয়াত ইসলামীকে কেন দিবেন? গত পরশুদিন নিগরানে শুরা এবং আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া মাদানী মুজাকারাই বলেছেন দাওয়াত ইসলাম আজকে বাংলাদেশেও প্রায় কয়টা জায়গাতে 10-এর বেশি অধিক জায়গাতে ইতিকাফ 30 দিনের 11টি জায়গাতে 1 মাসের ইতিকাফ হচ্ছে, আর শত জায়গার মধ্যে 10 আলহামদুলিল্লাহ। কিন্তু শুধু একটা জায়গার কথা বলি, কেবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত যে জায়গাতে আছে ইতিকাফ করছে, নিগরানে শুরা বললেন ওইখানে দৈনিক যেটা ইফতার এবং সেহরিতে খরচ হয় দৈনিক 35 লাখ টাকা খরচ হয়। সুবহানাল্লাহ। আর পুরো রমজান মাসে প্রায় 10 কোটি টাকা এই রমজান মাসে দাওয়াত ইসলামী খরচ করে। সারা বিশ্ব একদিকে শুধু একটা জায়গার একটা ইতিকাফের একটার খরচ আল্লাহ 1 মাসের খরচ, এটা 3 থেকে 4 বছর আগে ছিল প্রায় 25 লাখ টাকা। যখন হাজী আমিন আত্তারি বলেছিলেন তখন ছিল 25 লাখ। আমি চিন্তা করলাম এটা মাত্র 2-3 বছরে 10 লাখ ওভার হয়ে গেছে দৈনিক খরচটা। সুবহানাল্লাহ। তো দাওয়াত ইসলামী কিভাবে খরচ করছে আলহামদুলিল্লাহ, কিভাবে উম্মতের ইতিকাফ করে কি হচ্ছে, যে আলহামদুলিল্লাহ নামাজি হচ্ছে, ইতিকাফ করে যারা পূর্বে মা বাবার অবাধ্য ছিল তারা বাধ্য হয়েছে আলহামদুলিল্লাহ, ইতিকাফ করে যারা কোনোদিন হয়তো জুমার দিন যাইতে কষ্ট হতো এমন ব্যক্তি আলহামদুলিল্লাহ তাহাজ্জুদ। হুজুর এখানে আমি আরেকটা বিষয় বলতে চাচ্ছি যে অনেকের মনে প্রশ্ন আসতে পারে, হুজুর আমরা তো মিসকিনদেরকে সাহায্য করব, এতিমদেরকে সাহায্য করব, দাওয়াত ইসলামীতেও কি এতিম আছে, মিসকিন আছে, বা এমন হাফেজ আছে যারা এতিম মিসকিন? জি অবশ্যই আছে, তাদেরকে সাহায্য করলেও কি হয়ে যাবে? আপনি দাওয়াত ইসলামীতে একটা আলাদা সাইটও আছে, আপনি দেওয়ার সময় বলে দিলে হবে এটা আমি ফকিরের জন্য, বা এটা আমি মিসকিনের জন্য, বা এটা আমি যাকাত বাবদ। এমনও তো হতে পারে যে আমাদের অনেক জামিয়ার ছাত্র আছে যারা মানে ব্যাকগ্রাউন্ডের দিক দিয়ে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের দিক দিয়ে তারা একেবারে অসচ্ছল। এখন কেউ যদি বলে যে আমি এই ছেলেটার পুরো বছরের খরচ নিয়ে নিলাম, হ্যাঁ তাহলেও সাহায্য হয়ে যাচ্ছে। আপনি যদি দেখেন পুরো বছরের বেশি না, গত বছর আমি একজন ইসলামী একজনকে বলেছি মাশাআল্লাহ অনেকে দিয়েছে, আমি বললাম আপনি আপনার মা বাবার নিয়তে ইসালে সওয়াবের নিয়তে জাকাত আসতেছে না, তো আপনি একটা ছাত্রের উপরে এভারেজে যদি হিসাব করা হয় তাহলে 15 থেকে 20 হাজার টাকা 1 বছরের খরচ, হ্যাঁ 1 বছরে আপনি যদি দেখেন একটা ছাত্রের উপরে তার খাবার দাবার সব মিলে আপনি 15 থেকে 20 হাজার টাকা একটা ছাত্রের অ্যাভারেজে দিয়ে দেন,
তো মাশাআল্লাহ অনেক ইসলামী ভাই দিয়েছে। তো চাইলে দর্শক কিন্তু আপনিও পারেন যে আমার মাধ্যমে আমি 1 বছরের একটা ছেলের অথবা একটা ছেলে হাফেজ হওয়া পর্যন্ত যা খরচ লাগে ইনশাআল্লাহ আমি দেব। এটাও সাহায্যের একটা মাধ্যম পর্যন্ত জি সাহায্য, মানুষকে সাহায্য, আবার ইলমে দ্বীনের জন্য সাহায্য হচ্ছে, আবার কোন ব্যক্তি উত্তম সাহায্য। হ্যাঁ আল্লাহু আকবার, নূরুন আলা নূর যেটাকে বলা হয়, এটা হচ্ছে সোনায় সোহাগা যেটাকে বলা হয়, এটা হচ্ছে মানুষকে সাহায্য করা। সমাজে অভাবে অবশ্যই আছে, যাদেরকে দেওয়া উচিত। সর্বপ্রথম প্রায়োরিটি হচ্ছে নিজের আত্মীয়স্বজনের মধ্যে যারা অসন্তুষ্ট আছে, জি তাদেরকে আপনার জাকাতের ফিতরা বা যেটা সাদকা রয়েছে, প্রথমত দাওয়াত ইসলামে এটা হক কথা বলে যে প্রথমত আপনার আত্মীয় স্বজনের মধ্য থেকে যারাই আছেন তাদের মধ্য থেকে যারা হকদার রয়েছে, আসলেই তাদের অতিরিক্ত যেগুলো প্রয়োজনীয় অতিরিক্ত স্বর্ণ রৌপ্য বা ঘরের জন্য জমা টাকা বা মেয়ের বিয়ের জন্য জমা টাকা, এভাবে কিছু মানে পণ্যদ্রব্য, কিছু প্রপার্টিস বা প্রোডাক্ট সবগুলো মিলে সারা বাইনে তুললাম। আমি আজকে রাত্রে এটা আমি মানে অবগত হয়েছি যে একটা স্বর্ণকারের কাছ থেকে, আমাদের দাওয়াত ইসলামের ইসলামী ভাই, বর্তমানে সারা বাইনে তোলার উপর বাংলাদেশ সময় চট্টগ্রামের সময় হচ্ছে ৬২,৪০০ টাকা। আচ্ছা ৬২,৪০০, জি। তাহলে যার কাছে 1 বছর ঘুরে আসতেছে এই টাকা, তাহলে তার উপর যাকাত ফরজ। শুধু টাকা নয়, অনেকে প্রশ্ন থাকতে পারে হুজুর আমার টাকা নেই, স্বর্ণ আছে, 1 বছর স্বর্ণ আছে, কিছু রূপা আছে, অথবা কিছু প্রোডাক্টের মাল আছে, কিছু ব্যবসার মাল মধ্যে সব কিছুর উপর জাকাত আসবে। এভাবে কিছু ঘর বাঁধার জন্য টাকা রাখছে, কিছু মেয়ের বিয়ের জন্য টাকা রাখছে, এভাবে কিছু ডিপিএস এর মধ্যে, ইন্স্যুরেন্সের মধ্যে, সবগুলা মিলে যদি নিসাবের সমপরিমাণ অর্থাৎ সারা বাইনে তোলার উপর যেটা প্রায় ৬৫,০০০ কাছাকাছি এতটুকু সময় সম্পদ হয়ে যাবে, সে আর জাকাত খেতে পারবে না। তাকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। সেজন্য আমরা জাকাত, যাদেরকে জাকাত দিতে চাচ্ছি, কাপড় ছিটাফাটা আছে অথবা খাই নাই, ঠিক আছে, এটা তার বিষয়, কিন্তু তার কাছে তো সবগুলো মিলে জাকাতের সময় অর্থ হয়ে যাচ্ছে, তাকে জাকাত দিলে আদায়। হ্যাঁ, আপনার আত্মীয়স্বজনের মধ্যে এমন যদি কেউ থাকে, আপনি তাকে এমনি নফল ফ্রেশ টাকা দিতে পারেন, যেহেতু প্রতি বছর দিয়ে আসছেন, এবছর আপনি জেনে গিয়েছেন যে তার তো আমার আত্মীয়স্বজন এনে তো 1 লক্ষ টাকা হয়ে যাবে, সবগুলা ঘরের অপ্রয়োজনীয় সম্পদ মিলে ৬৫,০০০ থেকে বেশি হয়ে যাবে না, তাকে তো জাকাত দিলে যেহেতু হবে না, তাকে আপনি নফল 1-2 হাজার টাকা দিয়ে দিচ্ছেন। জাকাতটা আপনি দাওয়াত ইসলামে হোক, আপনি যেখানে ভালো মনে করেন, যেখানে দিলে পারফেক্ট আদায় হচ্ছে, যেখানে হক মানে যেখান থেকে এরকম ন্যাক আলিমে দিন বের হচ্ছে, ন্যাক হাফেজ, তো আলহামদুলিল্লাহ যে কোনো হয়তো আত্মীয় স্বজনের মধ্য থেকে এমন কোনো যদি আত্মীয় স্বজন থাকে বাস্তবে তিনি জাকাত খাওয়ার উপযুক্ত পাওয়া যাচ্ছে চিন্তা ভাবনা করার পরে। আপনি বলবেন হুজুর আমি চিন্তা ভাবনা করতে হবে, টাকা দিচ্ছি আর অনেক বেশি। নয়, আপনি টাকা দিচ্ছেন না। টাকা শরীয়ত বলেছে এরকম যে আপনার কাছে গরিবের হক আল্লাহ তাআলা দিয়েছেন, আপনি সম্পদের ময়লাকে বের করে তাকে দিয়ে বলবেন শুকরিয়া, আলহামদুলিল্লাহ। ইসলাম এটা শিক্ষা দিয়েছে। কেন? আপনার মানে আপনাকে আযাব থেকে বাঁচার জন্য, আপনাকে যাকাত হকটা আদায় করতে পারছেন, আপনার হকটা আদায় তার জন্য আদায় করতে পারছে। কেন? একজন গরিব দরিদ্র ব্যক্তি আছে, যদি ইনি না থাকতো কিয়ামতের পরে তো মানুষ যাকাতের সম্পদ মাথায় নিয়ে নিয়ে ঘুরবে, দেয়ার ব্যক্তি থাকবে না, তখন কি হবে? তো যাকাত একজন যে আপনার সম্পদ নিচ্ছে, ইসলাম এটা শিক্ষা দিচ্ছে, আপনি তাকে গিয়ে বলবেন শুকরিয়া, এটা আপনি উপহার স্বরূপ নেন। যাকাত শব্দটা বলতে হবে না, অন্তরে নিয়ে থাকলে হয়ে যাবে। তো এরকম তার কাছে, যার কাছে সার বাইনে তোলার অপর সমপরিমাণ সম্পদ প্রায় ৬৫,০০০ টাকার কাছাকাছি হয়ে যাবে, তাকে জাকাত দেওয়া যাবে না। যার কাছে সম্পদ থাকবে এতটুকু সমপরিমাণ সবগুলা মিলে, শুধু ক্যাশ টাকা না, শুধু ক্যাশ ৬৫,০০০ টাকা হলে বা সার বাইনে তোলার সমপরিমাণ রূপার সম্পদ হলে ক্যাশ আমাকে না, আমার অ্যাকাউন্টের মধ্যে আছে, আমার মানে মালিকানায় যে কোনো ভাবে, আমি কাউকে মানে এরকম যে মালিকানার সালামি দিয়ে রাখে, সব বলে জি অ্যাডভান্স দিয়ে, এটা তো আমার সম্পদ। তো সবগুলা মিলে যদি আমার কাছে সম্পদ হয়ে যায়, তো অনেকে মানে শুধুমাত্র হাতগুলা দিত না, সম্পূর্ণ প্রোডাক্টের উপর, সম্পূর্ণ দোকানের মালের উপর 1 বছর যেগুলো হয়ে গিয়েছে, আপনি দেখতেছেন পুরা মাল তো 1 বছর হয় নাই, 60% অথবা 40% মানে মাল এমন আছে যেগুলো 1 বছর হয়ে গেছে। তো আপনি ওরকম দিয়ে দেন, একটু বাড়া দিয়ে দেন, বাড়া দিলে কি হবে, আপনার ফ্রেশ হয়ে যাবে, আপনি সব পেয়ে যাবেন। আচ্ছা, অগ্রিম জাকাত দেওয়া যায়, অগ্রিম জাকাত দিয়ে দিলে, তো এখন জাকাত কাকে দিব? উপযুক্ত ব্যক্তিকে। কারা দিব? অনেকে মাদানী চ্যানেল শুনে বলতেছে হুজুর এগুলো তো হিসাব করলে আমার তো ৬৫,০০০ টাকা না, আমার তো 1 লাখ টাকা হয়ে যাবে, তো আমাকে জাকাত দিতে হবে। জি হ্যাঁ, আপনার যদি 1 বছর অতিবাহিত হয় আরবি সন অনুসারে আপনাকে জাকাত দিতে হবে। কাকে দিবেন? উপযুক্ত ব্যক্তিকে। উপযুক্তিকে আপনি আলহামদুলিল্লাহ নিজের আত্মীয়স্বজন, টেনশন না, শুকরিয়া আদার বিষয় যে আলহামদুলিল্লাহ আমি করতে পারতেছি জাকাত আদায়, হ্যাঁ আলহামদুলিল্লাহ, যে আল্লাহ এটা আমাকে আলহামদুলিল্লাহ করার তৌফিক দিয়েছে। একটা বিষয়, তাও 1 লক্ষের মধ্যে মাত্র 2,500। আচ্ছা, এটা যদি 40 টাকার মধ্যে 1 টাকা, 40 টাকাতে 1 টাকা, একটা মুরগি কিনলে, মুরগি আপনি কিনছেন 300 টাকা দিয়ে,
1.5 কেজি, আমি বোঝার জন্য বলছি বর্তমানে রিলেটেড 300 টাকা দিয়ে 1.5 কেজি মুরগি কিনলেন, তো ওই 300 টাকার মুরগির মধ্যে আপনার পাক বা যেগুলো মানে যেগুলো এটার মানে এমন বিষয় যেগুলো কমপক্ষে 400-500 গ্রাম তো ওইগুলো বের হয়ে যায়, পাও বের হয়ে যায়, এটা বের হয়ে যায়, অনেক কিছু বের হয়ে যায় যেগুলো তো আমরা তো কিনে নিতে হয়, ঠিক না? যেগুলো তো কেজি মাপার মধ্যে কিনে নিতে হয়, কিন্তু ওগুলোকে ফেলে দেওয়ার মধ্যে মানুষ কি মনে করে না, এটা স্বাভাবিক বিষয়। অথচ আমি ওগুলোকে মেপে নিয়েছিলাম, মেপে নেওয়ার পর টাকা দিয়ে কিনেছি, তার পেটের যেগুলো আবার সেই টাকাও মাইনাস হচ্ছে, তো একটা মুরগির মধ্যে আমাদের যে মাথায় সেট আছে যে একটা মুরগি কিনলে সম্পূর্ণ জিনিস আমার না, কিছু ময়লাও থাকে। তো আপনার মধ্যে যেরকম মুরগির মধ্যে কিছু ময়লাও থাকে কিনা, কেনার পরে আপনার নিজের মাথায় সেট আছে, এগুলো বের করে ফেলে দেন, এগুলো কিছু মনে করেন না। আপনার ব্যক্তিগত সম্পদের মধ্যে আল্লাহ পাক এরকম কিছু ময়লা রেখেছেন যেগুলো গরিবের হক, যেগুলোকে দেওয়ার মধ্যে আপনার দ্বিধা করা উচিত। আপনি ময়লা খেলে যেরকম অসুস্থ হয়ে যাবেন, আপনি যাকাত আপনার কাছে রেখে দিলে আপনি বিপদে পড়ে যাবেন। কেমন বিপদ? অবশ্যই, যে আপনি মনে করেন, আপনি যেটা বললেন মুরগির বিষয়টা, যেগুলা নাপাক জিনিস এগুলো তো আর খেতে পারবে না কেউ, হ্যাঁ বাহ্যিক, যদি কেউ খায়ও সে অসুস্থ হবে। হাদিস শরীফে এটা রয়েছে যে শারীরিক অবস্থা ভালো হবে। হাদিস শরীফের সারাংশ যে বাররে এবং বাহরে, স্থলে এবং জলে যা কিছু ক্ষয়ক্ষতি হয়ে থাকে না, সব কিছুর মূল পয়েন্ট হচ্ছে যাকাত না দেওয়ার কারণে। এরকম এক বাদশা ছিল, তিনি তার একটা জাহাজ, বড় জাহাজ ডুবে গিয়েছে, ইনি কি করলেন, আলেম দ্বীনকে নিয়ে বসলেন, তোমরা বলো কি কারণে আমার এত বড় জাহাজ ডুবে গেছে। কোন এক আলেম দ্বীন উঠে বললো, হুজুর যাহাবো না, বিয়াদবি মনে করবেন না, আপনার একটা শানে আপনার সম্মানে যেন ক্ষতি না হয়, আপনি যদি অনুমতি দেন বলতে পারি, যে বলো এত বড় আমার জাহাজ ডুবে গেল, লস হয়ে গেল, হুজুর আপনি কি গত বছর যে জাহাজের মালপত্র আছে, যে জাহাজ আছে আপনার ব্যবসায়িক পণ্যদ্রব্য, হাজার কোটি টাকার সম্পদ, তা আপনি কি এগুলার পারফেক্ট জাকাত দিয়েছেন? জাহাপনার চুপ হয়ে গেছে, সাথে সাথে গিয়ে সম্পত্তি বের করে ওই জাকাতের মালের জাকাত, অর্থাৎ জাহাজের এবং জাহাজ ভর্তি যতগুলো মাল ছিল সবগুলো জাকাত আদায় করে দিয়েছেন। সাথে সাথে করে দেওয়ার পর আল্লাহ পাকের হুকুমে, এটা গায়েবী মত ছিল, জমি মানে সমুদ্রের ভিতর থেকে জাহাজটা অটোমেটিক উঠবে। এটা উলামায়ে কেরাম বড় কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে ঘটনাটা। জাকাত না দেওয়ার কারণে যে হাদিস শরীফ, আচ্ছা আমার নবীর হাদিস বাক তো 100% সত্য, যেরকম বলা হচ্ছে যে আচ্ছা আপনি শুনছেন অনেকের ঘর জ্বলে যাচ্ছে, অনেকের ফ্যাক্টরি জ্বলে যাচ্ছে, অনেকের বড় বড় কন্টেইনার জ্বলে যাচ্ছে, আচ্ছা কেন জ্বলছে? এটা দুইটা কারণ হতে পারে, আমরা খারাপ ধারণা তো করবো না, হতে পারে নেককার ব্যক্তি, ইনি আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছে, এরকম হতে পারে। আর আকসার অধিকাংশ যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যাকাত না দেওয়ার কারণে। যার হচ্ছে উনি যদি একটু চিন্তা করে, আমরা বলি আর না বলি, কমপক্ষে যার ক্ষতি হচ্ছে সে তো তার জায়গা থেকে চিন্তা করতে পারে আসলে কেন হচ্ছে আমার সাথে। উপকার করা, লেখক ভাই, মানুষকে সাহায্য করা বিষয় না, তো সাহায্য আমরা যে করব, কাউকে মানে সাহায্য করে মানে কিছু খাবার খেয়ে দিলাম, পরিহিত করলাম, এটা অনেক বড় সওয়াব। হাদিস পাকের মধ্যে রয়েছে মানে জান্নাতকে ওয়াজিবকারী কাজের মধ্যে, লেখক ভাই, জান্নাতকে ওয়াজিবকারী কাজের মধ্যে কোনো মুসলমানকে, অসহায় ব্যক্তিকে, ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ানো এবং সালামকে প্রসার করার মধ্যে রয়েছে। মানে সালাম প্রসার করা এবং ক্ষুধার্তকে খাবার খাওয়া, এই দুইটা কাজ এমন ব্যক্তি যে কাজগুলো জান্নাতকে ওয়াজিব করে দেয়। আচ্ছা এইগুলো কাজ আমি সাময়িকভাবে করলাম, যে তাকে খাবার দিলাম, পেট বললো, কাপড় দিলাম, পরিহিত করলো, কিন্তু কারো ইমান বাঁচা, এটা কত বড় ভাই, এটা কত বড় ফজিলত। মানে কারো ইমান বাঁচা, এটা কত বড় সাহায্য। আপনি কি মনে করেন এটার বিষয়ে কি বলবেন? কারো ইমান বাঁচার জন্য টেন্ডেন্সি করা, ইমান বাঁচার জন্য দাওয়াত ইসলামের জন্য একটা মসজিদ বেঁধে দিয়ে দিলাম, কারণ ইমান বাঁচার জন্য দাওয়াত ইসলামের একটা মাদ্রাসা বেঁধে দিলাম, আমার মা রিসালাত যেটা বাবা, আমি কাউকে 100 জন ব্যক্তি খাবার খাওয়াইলাম, 1 ঘন্টা পর শেষ, একদিন পর খাবার শেষ, কিন্তু এটার ফজিলত আছে, সওয়াব আছে, এটা অবশ্যই করব। কিন্তু স্থায়ী সওয়াব কোনটা? মার জন্য দাওয়াত ইসলামের জন্য একটা মসজিদ বেঁধে দিলাম, বাবার জন্য চলে যাব, রমজান মাস রয়েছে, বাবার জন্য একটা দাওয়াত ইসলামী মাদ্রাসা বেঁধে দিলাম, যতদিন পর্যন্ত ওখানে কোরআন শরীফ পড়বে, যতদিন আলেম দ্বীন বের হবে, যতদিন ব্যক্তি সিজদা করবে, নামাজ পড়বে, সবগুলা সওয়াব আমি পাবো, আমার মাও পাবে। সুবহানাল্লাহ। আচ্ছা এটা কত বড় উপকার যে একজন মানুষের ঈমান হেফাজত হবে, ওখানে বয়ান হবে, ওখানে মাদিনী কাফেলা হবে, মানুষকে ইলমে দ্বীন শেখানো হবে। বর্তমানে দাওয়াত ইসলামের মাধ্যমে আপনি অবাক হবেন যে আলহামদুলিল্লাহ পুরো পৃথিবীতে প্রায় 7000+ মসজিদ দাওয়াত ইসলামী, 7000+, আলহামদুলিল্লাহ। আপনি যদি দেখেন, এই নিগ্রানেশ্বর ওই দিন বললেন যখন আলোচনা করছেন, অটোমেটিকলি একজনে বলতেছে যে আমি দাওয়াত ইসলামের ফয়জানে মদিনা হওয়ার জন্য আমি 5 কোটি দিব। তো যিনি দিচ্ছে, তো ওনার সাথে একজন ছিল, উনি পরে বলতেছে যে আপনি যখন দিচ্ছেন বলেন না আমার জন্য একটা ব্যবস্থা করতে, আমিও 5 কোটি দেবো।
তো কেমন আসলে মন মানসিকতা চাইলে মানুষ আলহামদুলিল্লাহ, আর দাওয়াত ইসলামীকে মানুষ চোখ বুঝে দিচ্ছে আলহামদুলিল্লাহ, যারা জানে বুঝে দেখে। বিশ্বাসের জায়গায় হচ্ছে দাওয়াত ইসলামী। দাওয়াত ইসলামী কারো মাল নিয়ে 2 নম্বর জায়গায় খরচ করে না। দাওয়াত ইসলামী শরীয়ত সম্মতভাবে, দাওয়াত ইসলামী জাকাতের টাকা দিয়ে ফিতরার কাজ করে না, ফিতরার টাকা দিয়ে জাকাতের কাজ করে না। আলহামদুলিল্লাহ, জাকাতের টাকা দিয়ে জাকাত যেখানে খরচ করার প্রয়োজন শরীয়ত সম্মতভাবে সেখানেই খরচ করে। এমনকি আপনারা জেনে অবাক হবেন, দাওয়াত ইসলামী কেউ জাকাত দিয়েছে এবং যে কোনো জাকাত যে ব্যক্তি দিয়েছে এবং যে গ্রহণ করছে, সে দাওয়াত ইসলামীতে ওই নোটটাই এনে দিচ্ছে যেটা সে ব্যক্তি থেকে নিয়েছে। নোটের মধ্যে হেরফের করছে না দাওয়াত ইসলামীর ইসলামী ভাইরা, দাওয়াত ইসলামীর কর্মীরা। তো এটাই হচ্ছে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ। তো এই জন্য বলবো, যেটা আমার হুজুররা এতক্ষণ বলেছেন যে মানুষদেরকে অবশ্যই সাহায্য করব, কিন্তু স্থায়ী সাহায্য এবং যে সাহায্যের কারণে আমার স্থায়ী বেনিফিট হবে সেই জায়গায় আমরা সাহায্য করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতাও ওয়া সালামান আলাইকা সৈয়দি সৈয়দি ইয়া রাসূলুল্লাহ। হাই সকলে সোহে ছুটে রবকে করে